জল আছে তো। গরমে জল খাবে। ছোলাটা ভরে দিলাম। জলের মতো নিতে হবে। জল খেয়ে জল খান, জল খা পেট ভরে। মিষ্টি দিচ্ছি না, মিষ্টি দিচ্ছি না। মঙ্গলবারের ভিডিও দেখো। হাজব্যান্ড তো আজকে অফিসে যায়নি, আসলে ও ছুটি নিয়েছে কদিন, একটু দরকারি কাজ আছে বাড়িতে, তার জন্য ছুটি নিয়েছে। যাই হোক, যেহেতু সোমবার দিন সে মানে ষষ্ঠী ছিল, তার জন্য আমি উপোস ছিলাম। আর উপোস থাকলে রাত্রিবেলা না আমার একদম খেতে ইচ্ছে করে না। যাই হোক, পুজো দিয়ে এসে সাবু খেয়েছিলাম। সাবু খেয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাই হোক বসেছিলাম, তারপরে শুয়েও ছিলাম। তখন আর ভালো লাগছিল না। খাওয়ার আগে যত ভালো লাগে, খাওয়ার পরে একদম ভালোই লাগে না। সকালে উঠে রান্নাঘরে চলে আসলাম, এবার চাটা বসাবো। চা সকালবেলা একটুখানি মানে চাটা খেয়ে নিই, রাত্রি তো কিছু খাওয়া হয়নি, তার জন্য চাটা খাবো। খেয়ে তারপরে একটু ছেলের জন্য যে খিচুড়ি বানিয়েছিলাম ওটাই তুলে রেখেছিলাম, ওটাই একটু খেয়ে নেব। আর সকালে উঠে না খুব খিদেও পেয়ে গেছে, তার জন্য ভাবলাম যে চাটা খেয়ে নিই, খেয়ে পরে খিচুড়িটা খেয়ে নেব। এবার বাজারে গিয়ে দেখো কিছু বাজার করে নিয়ে আসলো, আর বাজার তো সব করাই আছে, তবে টমেটো, তারপর একটু টুকিটাকি বাজার করে নিয়ে এসে তারপরে ঘরে একটু কাজ আছে, ইলেকট্রিকের কাজ, সেগুলো করবে, তার জন্য বাজারটাও করে নিয়ে আসলো। আর আমি ওই বাজারগুলোকে আনার পর ভালো করে ঝুড়িতে তুলে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, নিয়ে ওগুলো ফ্রিজে তুলবো একটু শুকিয়ে গেলে। তারপরে খিচুড়িটা খেয়ে নেব। আর ঠাকুরের প্রসাদটা সকালে পুজো দেওয়া হয়েছিল, সেই প্রসাদটাও খেয়ে নেব। আর রাত্রিরে কিছুই খাওয়া হয়নি, তার জন্য সকালে আগের দিন যে ছেলেকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, ওর থেকে একটু খিচুড়ি ছিল, সেটা তো ছেলে আর আজকে খাবে না, অনেকবার বলেওছিলাম। যাই হোক, ওর জন্য আর বাবার জন্য রুটি বানিয়ে দেবো, আর আমি ওই খিচুড়িটা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে আবার কাজ শুরু করবো। বের করোনি ব্যাগ থেকে? তা পড়ে যায়নি? কি কিটো ও আমি শুধু ভাবছি স্কুলে খেলার কালো শু। আমি খিচুড়ি করেছিলাম, কিন্তু খিচুড়িটা জানো তো, আগে আমরা কেস কিনতাম কত দিন যেত, মানে কি বলবো, খেয়েছিলাম। এখন এই কেস দেখেছো?
তবে আমি অল্প একটুখানি করেছি, মানে ছেলে খাবে সেই হিসেবে, কেন আবার পড়ে থাকবে রাত্রিতে, তো আমার বর তো একদম খাবে না। যাই হোক, আমিও উপোস, তার জন্য অল্প করে করেছি, আর যেটুকু পড়েছিল সেটুকুই খাচ্ছি। আর এত ভালো লাগছে না জানো তো, তখন যদি জানতাম এত ভালো হবে তাহলে তো আর একটু বেশি করে করে রাখতাম। যাই হোক, খেয়ে নিলাম একদম সুন্দর করে। আর খিদেও তো পেয়েছিল, তার জন্য আরও মানে ভালো লাগছিল। আর ঘি, তারপরে গরম মশলাও দিয়েছিলাম একটু, জানো তো। আর আদা, ঘি সমস্ত কিছু দিয়ে প্রেসারে একেবারে বসিয়ে দিয়েছি। ডালটা ভেজে নিয়েছি, ডালটা ভেজে ধুয়ে দিয়ে, চালটাও ধুয়ে দিয়ে একদম একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর দুটো সিটি হতে না হতেই জানো তো খিচুড়িটা হয়ে গেছে, আর একদম ঝরঝরে হয়েছে, খুবই ভালো হয়েছিল। এবারে দেখো কতগুলো বেসনে বাসন ছিল, বাসনগুলো একেবারে মেজে নিলাম। আর এখন তো আমার তো খাওয়া হয়ে গেল, আর আমার খিদেও পেয়েছিল, খাওয়াও হয়ে গেল। আর কিন্তু ওদের জন্য বরের জন্য, ছেলের জন্য বানাতে হবে রুটি, তার জন্য বাসনটা মেজে একবারে বেসিনটা পরিষ্কার করে তারপরে আটা মাখতে বসে গেলাম। আর আটা মাখার সময় গরম জলও একটু করে নিলাম, কারণ তাড়াতাড়ি করে রুটিটা করতে হবে, যখন একটু গরম জল দিলে না নরম থাকবে, তার জন্য একটু গরম জল করে নিলাম, নিয়ে তারপরে আটাটা মেখে নিলাম। আর আটা মাখার পর এগুলো ঘরে এনে আটাটা মেখেছিলাম, কেন ওখানে সিঁড়ির নিচে যেখানে আটা মাখি, যেখানে কাটাকাটি করি সমস্ত সবজি, সেখানে তো কাজ করছে ওয়াশিং মেশিনের ওখানে, ইলেকট্রিকের কাজ হচ্ছে, তার জন্য আর ঘরেই নিয়ে এসেছি, আটাটা মাখছি। মেখে একবারে রান্নাঘরে নিয়ে গেলাম। আর তারপরে যেন রান্নাঘরে গিয়ে রুটিটাও করে নিচ্ছি। আর রুটিটা করে হাজব্যান্ড বললো একটু পরে খাবে, ছেলেও একটু পরে খাবে, তার জন্য রুটিটা করে একেবারে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছি, আর সুন্দর করে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এবারে অন্য কাজগুলো করব, অনেক কাজ পড়ে আছে, সেগুলোও করতে হবে। বাইরে যে টমেটো, তারপরে লঙ্কা, আরও অনেক কিছু সবজি এনেছে সকালবেলা গিয়ে, সেই সবজিগুলো ধুয়ে তুলে দিতে হবে। আর ওগুলো আমি ঝুড়িতে তুলে রেখেছি, ওগুলো তুলে দেবো। আর সমস্ত বাসনগুলো ছিল কটা, আমিও খেয়েছিলাম খিচুড়ি, তারপরে রাত্রিরের কটা বাসন ছিল সেগুলো একেবারে মাজা হয়ে গেছে, মাজা হয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রুটি আটা মাখতে চলে গেছি। এবারে রুটিটা দেখো করে একেবারে আমি প্লাস্টিকে করে ভেতরে হটপটের ভেতর রেখে দিচ্ছি, আর পলিথিনের মধ্যে রেখে দেখবে মুড়িয়ে রেখে দেবে, একটু ঠান্ডা হলে আর এত সুন্দর মানে হবে, নরম থাকবে, খেতেও অসুবিধা হবে না। এইভাবেই রুটি করে অনেক সময় কাপড়েও জড়িয়ে রাখি, আবার অনেক সময় পলিথিনেও জড়িয়ে রাখি। আমি যখন যেটা হাতে সময় পাই তখনই সেটাই করি, তবে পলিথিনেরটা না বেশি ভালো থাকে, কাপড়েও মুড়িয়ে রাখলেও বেশ ভালো থাকে। আর রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, ভালো হয়, আর গরম থাকে।
এই দেখো কতগুলো বেসনে বাসন ছিল, বাসনগুলো একেবারে মেজে নিলাম। আর এখন তো আমার তো খাওয়া হয়ে গেল, আর আমার খিদেও পেয়েছিল, খাওয়াও হয়ে গেল। আর কিন্তু ওদের জন্য বরের জন্য। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তবে আজকে সকালে দেখো ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগছে। কেন বলো তো? আজকে অনেকটা ঘুমিয়েছি, আর ঘুমটা ঠিকঠাক হলেই শরীরটা ঠিকঠাক থাকে। আর আমাদের একদম ঘুমটা বেশি হয় না, এত রাত্রিরে ঘুমানো হয়, আবার সকালে ওঠা হয়, তার জন্য ঘুমটা কম হয়। তার জন্য সকালে উঠতে জানো তো ভীষণ কষ্ট হয়। আর কালকে একটু মানে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর ঘুমটা ঠিকঠাক হয়েছে। আর আজকে সকালে অত অসুবিধা হয়নি। সকালে রান্না বান্না সমস্ত করে এই ওপরে চলে আসলাম। এখন এই ঘরের কাজগুলো করে নেব, নিয়ে তারপরে স্নান করব। আর এই ঘরের কাজ অনেকটাই আছে। এই দেখো বিছনাগুলো ঠিক করব, এই সোফাটা ঠিক করব, আর আমার এই ব্যালকনিটাও ঠিক করব। এই দেখো ব্যালকনিগুলো একটু গুছিয়ে দেবো। আর এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। গাছগুলোতে জল হয়নি, আর এখন এত রোদ্দুর উঠছে না, একদম বাইরে গাছ একদম রাখা যাচ্ছে না। ছাদের গাছগুলো দেখলে জানো এত কষ্ট হচ্ছে, কি করব, কত গাছ তো কোথাও রাখতে পারবো না। মানে ছাদের গাছগুলো একদম পুড়ে যাচ্ছে রোদ্দুরে। আর আমি কতবার গিয়ে জানো জল দিচ্ছি, জল না দিলে তো হবে না, জল না দিলে গাছগুলো মরে যাবে। এবার তার জন্য বারবার গিয়ে জল দিচ্ছি। আর বিকেলে এত ভালো লাগছে, গাছগুলো একদম তাজা হয়ে উঠছে। আর অনেকবার জল দিচ্ছি তো, তার জন্য গাছে অত অসুবিধা হচ্ছে না। সবাই বলে যে দুপুরের দিকে জল দেবে না, গাছ মরে যাবে, কিন্তু তা না গো, দুপুরেও গাছকে জল দিতে হয়। দিলে গাছটা একটু ভালো থাকে। কেন এতটাই শুকিয়ে যায়, সে করে মনে হয় একটুও জল থাকে না। তার জন্য দুপুরের দিকে একটু জল দিয়ে দিই, তার ভালোই হয়। সকাল দুপুর মানে যখনই দেখছি যে গাছের গোড়াটা শুকিয়ে গেছে, মাটিটা শুকিয়ে গেছে, তখনই জল দিয়ে দিই। তবে চলো দেখতে থাকো। দেখো আজকের রান্না চিকেন, ডাল, আর করেছি আলু পটলের তরকারি আর নিম বেগুন, এই আজকে রান্না করেছি। আর গরমে আর অন্য কিছু আর করতেও ইচ্ছে করছে না। তবে ছেলের জন্য আকাশ দেখো কাকিরা উড়ে যাচ্ছে, দেখেছো কি সুন্দর উড়ে যাচ্ছে কাকগুলো, বাসায় ফিরছে। আর দেখো গাছটা এখন কালো হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। দেখো এখানে দেখো পুরো সন্ধে, দেখো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। গাছগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর অন্ধকার পুরো, দেখেছো কি সুন্দর। আবার মেঘ দেখা যাচ্ছে, মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে, হাওয়া দিচ্ছে, দেখেছো গাছগুলো কেমন সুন্দর হাওয়া দিচ্ছে।
এইখানে মেঘ আছে একটুখানি, দেখতে পাচ্ছ মেঘ চলছে কিন্তু, তবে এই দেখো দেখো কাক উড়ে যাচ্ছে, কাক উড়ে যাচ্ছে। এই পশ্চিমের আকাশ দেখাবো তোমাদের, এই পশ্চিমের আকাশ দেখো, পশ্চিমের আকাশে একদম লাল হয়ে আছে, এই কাকেরা সব চলে যাচ্ছে, দেখো কাকেরা, কাকেরা চলে যাচ্ছে সব বাসায়, দেখতে পাচ্ছ সব কাকেরা যেন নিজের বাসায় চলে যাচ্ছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো নাকি? আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো না। দেখো তো সুন্দর হাওয়া দিচ্ছে, আর পশ্চিমের আকাশ লাল হয়ে গেছে। বন্ধুরা, এই চলে এসেছি ছাদে, এখন ছাদে দেখো একটু বসে আছি, ছাদে হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর ওয়েদার। এখন একটু নিচেই বসে আছি, আর এই জামা কাপড়গুলো এখনও ঝুলছে, দেখো কি অবস্থা, এই ঝুলছে, এগুলো সব তুলবো। আর ওপরের ছাদে জানো তো খুব হাওয়া, আর ওপরের ছাদে গেলে, এখানে তাই বসে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই পাশেও দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর গন্ধরাজ, তারপর হচ্ছে বেল, এই সব ফুলের সুন্দর গন্ধ পাচ্ছি, জানো তো খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে, এত গন্ধ ওখানটায়, খুব ভালো লাগছে, তার জন্য বসে আছি। এরপরে দেখো একটু শুয়েছিলাম, একদম চুলটাও আঁচড়ায়নি, চলে এসেছি, এত গরম করছে ঘরে, আর এসিটাও না চালাইনি আজকে, এসিটা একটু মানে ঠিক করতে হবে, মানে ওই ওয়াশ করতে হবে আর কি, এসিটা ওয়াশ করতে হবে, কাল আসবে, একেবারে ওয়াশ করে তারপরে চালাবো, জানো তো, এখন আর চালাচ্ছি না আজকে, আর মানে দেখি কালকে যদি সকালে ওয়াশ করতে আসে, তাহলে ওয়াশ করে তারপরে পরশু দিন থেকে তাহলে এসিটা চালাতে পারবো, দুপুরে তো তাহলে একটু শান্তিতে ঘুমোতে পারবো, একটু শুতে পারবো, ঘুম তো আর হবে না, একটু শুতে পারবো। যাই হোক, একটু বসে আছি, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এবারে সন্ধে পুজো দেবো, সন্ধেও হয়ে গেছে, বুঝতে পারছো তো আমার মুখে কেমন একটা আলো আসছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দেবো, তার জন্য বসে আছি। তারপরে সন্ধে টন্ধে দিয়ে একবার আবার এখানে এসে বসে থাকবো, হাওয়া এত গরম করছে না, আমার গায়ে জল দিয়ে তারপরে এসে বসলাম, জানো তো, মাথাটা ভেজা, দেখতে পাচ্ছ, তার জন্য একটু হাওয়াতে শুকিয়ে গেলে পরে গিয়ে সন্ধে পুজো দেবো। তবে এখন রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।